সাথে আছে, আমিও একটা মেয়ের সাথে ফেসে গেছিলাম। তো এটা হচ্ছে কোনোভাবে আমি এখান থেকে বের হয়ে আয়া পড়ছি, এটা আলম হাসান জানতো। তো এই বিষয় না আমাকে আলম হাসান ব্ল্যাকমেইল করে। আরে ভাই তুই ব্ল্যাকমেইল করার কে? আমি কি বিয়ে করছি না কিছু করছি? এই যে দেখেন, ও কিন্তু নিজেই মুখে স্বীকার করছে যে ও পরকীয়া করছে। এই বউ ব্যবসায়ী ইমরান কত বড় যে নারী লিপ্সু আজকের এই ভিডিওতে ডকুমেন্ট সহকারে প্রমাণ দিব। ও কোন মেয়ের সাথে পরকীয়া করছে সেই মেয়ের সাথে আমার কথোপকথনের কল রেকর্ড আছে, আমি এর পরের ভিডিওতে সেই কল রেকর্ডগুলো ফাঁস করব। ও যে মেয়ের সাথে পরকীয়া করছে ওই মেয়ের নাম সুজুকা সুমাইয়া, মানিকগঞ্জে বাড়ি। আমার কাছে সকল তথ্য প্রমাণ আছে। ওই মেয়ে ওর সাথে ফেসবুকে পরিচয়, ওর সাথে কোনোভাবে যোগাযোগ করে, এমনিতেই মেসেজ করছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। ও তাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যে তাকে পেজ খুলে দিবে, এইভাবে বিভিন্নভাবে সুমাইয়াকে আর ভালো লাগে না এরকম বিভিন্ন কথা টথা বলে ওকে ফুসলিয়ে ওর সাথে প্রেম করে। অনেক বছর প্রেম করছে। এরপরে ওই মেয়ে ওর বাড়িতে গিয়ে উঠছিল, তারপরে হাত পাও ধরে 50,000 টাকা দিয়ে ওই মেয়েরে বাড়িতে পাঠায় দেয়, সবাই বুঝায় টুজায়। এইটা একদম 100% সত্য। আমার কাছে পুরো ডকুমেন্ট আছে, আমি সব ডকুমেন্ট আপনাদেরকে পরবর্তী ভিডিওতে পাবলিশ করব। শুধু নারী লিপ্সই না, এ কিন্তু একটা বড় মাপের প্রতারক। ও অনলাইনে ওই যে ইনভেস্টমেন্টের যে সাইটগুলো আছে না, যেখানে মানুষ ইনভেস্ট করে, প্রথমে কিছু টাকা দেয়, তারপরে লোভে পড়ে মানুষ আরো বেশি টাকা ইনকাম করে, তখন মেরে দিয়ে চলে যায়। এইরকম সাইটও নিজে বানিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছে, এর ডকুমেন্টও আছে। এছাড়াও যে সেনা শপিং কমপ্লেক্সে সেলুন দিছে, ওখানে মানুষকে ভুং ভাং বুঝিয়ে মানুষের পকেট কাটে। এর প্রমাণ আমি ওর সেলুন আমি গিয়েছিলাম, সেলুনে গিয়ে আমারে কি ভুং ভাং বুঝাই দিয়ে একটা প্যাকেজ ধরাই দিয়ে অনেক টাকাগুলো নিয়ে গেল। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি ওর সেলুনে আসলেই গিয়েছিলেন নাকি বদনাম করার জন্য এই কথাগুলো বলতেছেন? এই যে ভাই প্রমাণ দিলাম, ওর সেলুনের সামনে যে ছোট একটা ছবি তোলার জায়গা আছে না, ওইখানে বসেই দেখেন আমার ছবি তোলা। ওর সেলুনের কর্মচারী এই ছবি আমার তুলে দিছিল। পাশাপাশি ও কিন্তু জমির দালালি করে, মানুষকে ওর কথার জাদুতে আটকিয়ে তারপরে এই কাগজপাতি ছাড়া বিভিন্ন ধরনের ভেজাল জমি মানুষকে গুছিয়ে দেয়। এরকম অনেকে ফাইসা গেছে জমি কিনে। ওর আমার উপরে টোপ ফালাইতে চাইছিল কিন্তু পারে নাই। ওর দোকানের কর্মচারী, আমি যখন চুল কাটি তখন কথা বলতে বলতে শেয়ার করে ফেলি যে আমার একটা জমি লাগবে এই সাভার অঞ্চলে, তখন ওর কর্মচারী টোপ ফালাইতে চাইছিল, মানে আমার নাম্বার রেখে দিছিল। তো ইমরানের কাছে নাকি অনেক জমি আছে, সেগুলো আমাকে দেখাবে, মানে এরকম টোপ ফালাইতে চাইছিল। তো আমি তো জানি যে ও একটা ধান্দাবাজ, এর জন্য আমি ওর টোপে পাড়া দেইনি। তাছাড়াও তো ওর কুকৃতি সম্পর্কে জানেন, মানে যখন ভিউ কমে যায় ও এক একটা ধান্দা শুরু করে। মানে প্রথমে ওর বাপের বাড়িতে বউ পাঠিয়ে দেয়, তারপরে দুজনে মিলে একটা কাহিনী করে, মানে একটা ভিউ ব্যবসা করে। বোকা জুনায়েদ, এই জুনায়েদদের বাড়ি পাঠিয়ে দিয়ে কাহিনী করে, মানে বিভিন্ন সময় বিভিন্ন কাহিনী করে। ওর সকল কুকৃতি আমি এই 6 মাস ধরে গুছাইছি, আস্তে আস্তে সব এই পেজে আমি ফাঁস করব।